লক্ষ্মীপুরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীর পানি। ৫ উপজেলার শতাধিক গ্রামে পানিবন্দী রয়েছে প্রায় ৭ লাখ মানুষ। নিম্নাঞ্চলের এসব এলাকার সবখানে থই থই করছে পানি। এদিকে নতুন করে দেখা দিয়েছে সাপের আতঙ্ক। গত কয়েকদিনে বন্যা দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ৬৫ ব্যক্তি। শনিবার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর অরূপ পাল এ তথ্য নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিক আক্রান্তদের পরিচয় জানাতে পারেননি। ডক্টর অরূপ পাল আরও জানান, লক্ষ্মীপুর সদর হাসপাতালে গত কয়েকদিনে ৬৩ জন এবং রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। কামড় দেওয়া সাপের মধ্যে বিষাক্ত এবং কম বিষাক্ত সাপ ছিল। এর মধ্যে গত ৪৮ ঘন্টায় সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ জন। স্থানীয়দের ধারণা, বন্যা কবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজ করার সময় সাপ তাদের দংশন করেছে। অতিবৃষ্টি ও বন্যার কারণে সাপগুলো গর্ত থেকে বের হয়ে আসছে বলেও ধারণা তাদের।